নাও বাবা, শুরু করো। মা, এত খাবার মানে আমি কোনোদিনও খাইনি। সিরিয়াসলি বলছি মা, আপনি যা দিয়েছেন 70% না তুলে নিন। খাবারের ওয়েস্টেজ আমি একেবারে পছন্দ করি না। এ তো সবে জল খাবার গো, আসল খাওয়া তো এখনো বাকি আছে। আসলে আমাদের বাড়ির নিয়মই এটা সম্রাট। সত্যি আমাদের না সবকিছুতেই একটু বেশি বেশি, বুঝলে, সেটা খাবার হোক বা ভালোবাসা। আর তাছাড়া আমরা তো তোমাকে কেউ তাড়া দিচ্ছি না, তুমি ধীরে সুস্থে খাও না। খাও। শোনো, জামাই আপ্যায়নে আমরা কোনো খুঁত রাখতে চাই না, বুঝলা? বিয়ার পর এই প্রথম তুমি আমাগো বাড়ি আইলা, তা পেট ভইরা না খাইলে চলবো? তুমি আমাগো জামাই বললা কথা। খাও। সেই সব ভালোবাসা, সমস্ত খাবার দাবার শুধু জামাইয়ের জন্য। বাড়ির ছেলেদের হাতে ফুটো বাটি। কি পিচ করছো? যাও না, আমারও তো খিদে পেয়েছে, আমার তো একবারে বেড়ে নিয়ে এসো না। জয়, নিজেও তো নিজের খাবারটা বেড়ে নিতে পারিস, সবসময় বৌদিকে অর্ডার করতেই হবে? ঠিক বলেছিস, তাহলে তুই একটু বেড়ে দে না তোর বৌদির হয়ে, একটা কাজের কাজ অন্তত কর। এ তোরা থামবি? হ্যাঁ, তুই শুরু করো তো বাবা, ওদের দিকে কান দিও না, ওদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে। এত খাবার একসাথে খাবো কি করে? কমলা কাকিমা, হায় হায় হায়, ওয়াদি, এ কি কাণ্ড! এমন অবস্থা তোমার হইল কি কইরা? কি আর বলি তোমায়, শুনলে তোমার মন ভেঙে যাবে। এ কি আদি, এ কি অবস্থা তোমার? তুমি এত চোট পেলে কি করে? বসো বসো বসো। আর বসো, নামে ঠিক করে দাঁড়াতে পারছি না, বসতে পারছি। খুব বাজে অবস্থা, যাতা কেস একেবারে। কতবার বলেছি সাবধানে থাক, কে শোনে কার কথা? কি করে হলো এসব? জানি না কার কি ক্ষতি করেছিলাম, তবে এটুকু জানি কেউ ভেবে চিনতে বুঝে শুনে আমার নামে সুপারি দিয়েছে। প্রাণে বেঁচে আছি এই অনেক রে।